জয় জয় আদ্যা শক্তি মহামায়া আদি পরাশক্তি জয়। জয় মা জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে বিশেষ একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি। গোযোগিনী সিদ্ধি সাধনা মাত্র একদিনে এক রাত্রে গোযোগিনী সিদ্ধি সাধনা করা, এই প্রসঙ্গে আলোচনা করব। সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আমি সবিস্তারে আলোচনা করব বিধি কি, কিভাবে প্রয়োগ করবেন, কার কখন প্রয়োগ করবেন, কোন স্থানে প্রয়োগ করবেন, আমি একদম সবিস্তারে আলোচনা করব। সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। গোযোগিনী সিদ্ধির সাধনা শুধুমাত্র ওঝা-গুণী তান্ত্রিক কবিরাজ যারা তন্ত্র মার্গে আছেন, যাদের গুরু বেঁচে আছে, তারা অন্তত প্রয়োগ করবেন। যাদের গুরু বেঁচে নাই তারা এই সমস্ত বিদ্যা প্রয়োগ করতে যাবেন না। মার্গ হলে ধর মার্গ হলে থাকুন, এই সমস্ত পথে অগ্রসর হবেন না। সাধন ভজন বাবা খুব ক্রিটিক্যাল জিনিস। সামান্য ভুলের কারণে মৃত্যু হতে পারে। মানুষ মনে করে দুধ ভাত, মন্ত্র বললাম, মন্ত্র পাঠ করলাম, সমস্যা সমাধান হয়ে গেল বা কার্য হাসিল হয়ে গেল। অত সহজ নয় বাবা। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থেকে থেকে একজন গুরুর সান্নিধ্যে থেকে একটা কথা বা একটা মন্ত্র পাওয়া যায়। সেই সূত্রে আমি বহু কষ্ট করে বহু তন্ত্র মন্ত্র যন্ত্র, বহু পুস্তক কালেক্ট করেছি। আপনাদের যাতে আমাদের মতো কষ্ট করে সংগ্রহ না করতে হয়, এর জন্য আপনাদের সান্নিধ্যে আমি এই ধরনের বিদ্যা প্রসঙ্গে বা সাধনার বিষয়ে আলোচনা করছি। এগুলো বাবা গুরুর সান্নিধ্যে থেকে সামনাসামনি শিখতে হয়। এগুলো এইভাবে সোশ্যাল মিডিয়াতে উপস্থাপনা করা যায় না। তারপরেও আমি আপনাদের সান্নিধ্যে পেশ করার চেষ্টা করছি বা দান করার চেষ্টা করছি। আপনারা দয়া করে যারা ভিডিওগুলো দেখছেন বা দেখেন, যারা ওঝা করেন তান্ত্রিক কবিরাজ, তারা সঠিকভাবে ক্রিয়া করুন। ক্রিয়া করলে অবশ্যই যথাযথ ফল প্রাপ্ত হতে পারবেন। আপনারা যখন কোনো কিছু আপনাদের নিজেদের জন্য কাজে লাগাতে পারবেন বা সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন, তখন আমার পরিশ্রমটা সার্থক হবে। জগতের মঙ্গলের জন্য নিজেকে নিয়োজিত করেছি, যাতে মানুষ আমার হইতে কিছু শিখতে পারে, জানতে পারে। যদি কোনো কিছু প্রয়োজন হয় বা কোনো কিছু জানতে চান, বুঝতে চান, বা কোনো বিশেষ কোনো বিদ্যার প্রয়োজন হয়, আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করবেন, ফোন করবেন। আজকের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে চলে যায়। গোযোগিনী সিদ্ধির মন্ত্র বা সাধনা। প্রথমে নিয়ম সম্পর্কে বলবো, তারপর মন্ত্র সম্পর্কে বলবো। নিয়ম কি বলছে, এটা কিন্তু সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা, গুরুর কাছ থেকে প্রাপ্ত হওয়া জিনিস। এই সাধনা সিদ্ধি করেছি আমি, বহু শিষ্য সামগ্রীকে দিয়েছি সাধনা সিদ্ধি করার জন্য। এই সাধনা যদি সিদ্ধি করতে পারেন, তো গোযোগিনী আপনাকে অলৌকিক শক্তি প্রদান করিবে। সেই শক্তির প্রয়োগ অতি ভয়ঙ্কর এবং অতি প্রভাবশালী। আপনি বশীকরণ, উচ্চাটন, বারণ, নির্দেশন, স্তম্ভন, এই গোযোগিনী দ্বারা আপনি কাজটি করাতে পারবেন। কিন্তু বাবা, এই সাধনা খুবই টাফ এবং খুবই কঠিন সাধনা। সিংহ রাশির যারা অধিকারী, তারা ছাড়া বাবা এই সাধনা করতে পারবে না। হার্টের দরকার, কলিজা দরকার, কলিজা। শ্মশানে নিশি রাত্রি ক্রিয়া করতে হবে একা একা, গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে। কি করতে হবে, নিয়ম কি বলছে, শুক্রবার রাতে কোনো শুভ তিথি নক্ষত্রে কোনো আসনে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে চামেলির মালা সামনে রেখে সাবধানে সারা রাত্রি উক্ত মন্ত্র জপ করবে। যখনই গোযোগিনী প্রকট হবে, তখনই পুষ্পমাল্য তাকে পরিয়ে দিতে হবে। ফলে সে প্রসন্ন হয়ে অলৌকিক শক্তি প্রদান করবে। তাহলে ভালো করে বোঝেন, যে কোনো শুক্রবার কৃষ্ণপক্ষের শুক্রবারে শুভ নক্ষত্রে শুভ তিথিতে ক্রিয়া করতে হবে। একটি চামেলি ফুলের মালা তৈরি করবেন, চামেলি ফুলের মালা তৈরি করে নিয়ে শ্মশানে যাবেন।
অবশ্যই আপনারা নিজ নিজ গুরু কাছ থেকে অনুমতি নিয়ে যাবেন। যাদের গুরু বেঁচে আছে তাদের, যাদের গুরু বেঁচে আছে অন্তত তারা এই সমস্ত ক্রিয়া করবে না। গুরু কাছ থেকে অনুমতি নেবেন, গুরু কাছ থেকে অনুমতি নিয়ে ক্রিয়া করবেন। যাদের গুরু বেঁচে নেই আমার কাছে অনুমতি নিয়ে তারা কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি সমস্ত বিধি বিধান পথ আমি বলে দেব এবং প্রোটেকশন আমি দিয়ে দেব। এখন গুরু বাবা, গুরুর থাকার বিশেষ প্রয়োজন আছে বাবা। কেন জানো? একজন ব্যক্তি যখন সাধনায় অগ্রসর হচ্ছে, শ্মশান মানে খান, রাত মানে খান, শ্মশান মানে মৃত্যু ক্ষেত্র। সামান্য ভুলের কারণে মৃত্যু হতে পারে, কারণ শ্মশানে প্রেত পিশাচের আড্ডা। বেশি রাত্রি কোনো মানুষ থাকে না, ওখানে শুধুমাত্র ভূত প্রেত পিশাচ দৈত্য দানব এই সমস্ত জিনিসের আবির্ভাব। আর যদি কোনো প্রকার ভাবে আপনি বিপদে পড়ে যান, একমাত্র আপনাকে গুরুই বাঁচাতে পারবে। আপনি যদি গুরুর কাছ থেকে অনুমতি চেয়ে যান বা গুরুর কাছ থেকে শুনে যান, তবেই সে না জানবে যে আমার শিষ্য শ্মশানে সাধনায় আছে, আমাকে তাকে প্রোটেকশন দেওয়াটা দরকার। এই জন্য গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে যাবেন ও সর্ব বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। কোনো প্রকার বাধা বিঘ্নর সম্মুখীন হবেন না। নিমিষেই আপনার কার্য সিদ্ধি করে, সাধনা সিদ্ধি করে আসতে পারবেন। যাই হোক, কি করতে হবে? শুক্রবার দিনে শুভ তিথি, শুক্র শুভ নক্ষত্র দেখে শুক্রবার দিনে সাধনাটি করতে হবে। এটি করতে হলে চামেলির ফুলের একটি মালা তৈরি করে নিয়ে যাবেন। শ্মশানের ধূপকাঠি মোমবাতি নিয়ে যাবেন, বসার আসন নিয়ে যাবেন। পূর্ব দিকে বা উত্তর দিকে বসবেন একটা আসনে, বসে ধূপকাঠি মোমবাতি জ্বালবেন। ধূপকাঠি মোমবাতি জ্বালবেন, জেলে জপ তপ করে নেবেন, নিজের ইষ্টকর্ম করবেন, নিজের গুরু মন্ত্র জপ করে নেবেন, নিজের আত্মকর্ম করবেন, গন্ডি দিয়ে নেবেন, নিজের শরীর বন্ধ করবেন, অষ্টমুখাম পঞ্চঘাট বন্ধ করবেন। পরে যদি শ্মশানে কোনো শ্মশান কালী মায়ের মন্দির থাকে, তো মায়ের ধ্যান মন্ত্র পাঠ করে কালো মিষ্টি দ্বারা 5টা কালো মিষ্টি দিয়ে ধূপকাঠি মোমবাতি জেলে মার ধ্যান মন্ত্র বলে, মায়ের প্রণাম মন্ত্র বলে, বাকি প্রণাম করে ভক্তি করে এসে তারপরে আপনার সাধনায় বসবেন। সাধনায় বসবেন, উপরোক্ত যে মন্ত্র আপনাদের শান্তিতে আমি দান করতে চলেছি, এই মন্ত্রটি সারা রাত জপ করতে হবে। রাত 10টা থেকে বা 12টা থেকে সারা রাত এই সাধনা করতে হবে বা এই মন্ত্র জপ করতে হবে। করার পর এক সময় জপ করতে করতে, মন্ত্র পাঠ করতে করতে অনেক সমস্যার সম্মুখীন হবেন। মনে হবে গো যোগিনী সে আপনাকে সাধনা সিদ্ধি লাভ করতে দেবে না। মনে হবে যে আপনি যেখানে বসে আছেন সেখানে একদম ভূমিকম্প হয়ে ধসে গিয়েছেন, বা সামনে থেকে বাঘ আসছে আপনাকে খেয়ে ফেলার জন্য, বা ভূত প্রেত পিশাচ বিকট আওয়াজ হচ্ছে, আওয়াজের জ্বালা আপনি বসতে পারছেন না, বা বিকট দৈত্য দানব আপনাকে ঘিরে ফেলেছে, আপনাকে খেয়ে ফেলতে যাচ্ছে, কিন্তু কিছুই না বাবা, মায়া। যদি কোনো প্রকার ভাবে ওই আসন ত্যাগ করে উঠে পড়েন, তো আপনাকে আপনার গুরু বাঁচাতে পারবে না। হাট চাই, হাট সিংহ রাশির অধিকারের ব্যক্তি ছাড়া সাধনা করতে পারবে না। হাট চাই, শ্রাউট চাই পর্যাপ্ত পরিমাণ। যেই আসুক না কেন, কোনো প্রকার ভাবে তাদেরকে পাত্তা না দিয়ে নিজের কর্ম চালিয়ে যেতে হবে। কোনো প্রকার ভাবে আপনাকে ক্ষতি করতে পারবে না, জাস্ট ভয় দেখাবে। সাধনা শেষ করবে না, শেষ করার পরে শেষ। সেই গো যোগিনী প্রসন্ন হয়ে আপনার সামনে প্রকট হবে। প্রকট হয়ে যখন প্রকট হবে, তখনও তাকে চামেলি ফুলের মালা তাকে পরিয়ে দেবেন। দেওয়ার পর সে প্রসন্ন হয়ে আপনাকে অলৌকিক শক্তি প্রদান করবে। যে অলৌকিক শক্তির দ্বারা বশীকরণ, উচ্চাটন, বারণ, বিদ্রোহ, স্তম্ভন, সম্বহন এবং সর্বপ্রকার ক্রিয়াকর্ম করতে পারবেন নিমিষে। খুবই প্রভাবশালী সাধনা। সঠিকভাবে যে বিধি বিধান বললাম যদি করতে পারেন, অলৌকিক শক্তি লাভ করতে পারবেন, মানুষকে উপকার করতে পারবেন, জগতের মঙ্গল সাধন করতে পারবেন, অসাধ্যকে সাধন করতে পারবেন। এবার মন্ত্র বলেই সকলে মন্ত্রটি ফলো করুন। আগারি যো গুরু জাগে, যোগিনী গুরু দণ্ড বতিয়া করিয়াং, বলয় বলয়াং রেই যোগনমুখ অনরিয়া গাইদারহি রতিয়াং গো যোগিনা সল ইন অকিল ইয়াং গো মারো
হেহ তলিয়াঙ্গ যোগিন বান্ধৌ নজরিয়াঙ্গ যোগিন আপুরিয়াং ন আউয়ে তো দোহাই মইয়া ধনিদাগি দোহাই সলিমা পৈগম্বর কি দোহাই সালাইসু। এ হচ্ছে মন্ত্র। মন্ত্র বললাম, মন্ত্রের বিধান বললাম, সবই বললাম। সঠিকভাবে যদি বিদ্যাটি প্রয়োগ করতে পারেন, সাধনাটি করতে পারেন, শতভাগ ফল পাবেন, ফল প্রাপ্ত হবেন। যদি কারোর গুরু ব্যক্তি না থাকে, গুরুদেব না থাকে, তাহলে আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপর কাজ করবেন। যদি কোনো মানুষ সংসারের জাগতিক দুনিয়ার যারা জীব আছেন, সাধারণ পাবলিক, বহু প্রকার সমস্যার সম্মুখীন হয়ে আছেন সংসারে, যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো দেশ থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার আশ্রম শ্রী শ্রী জটাইখালী মহাশ্মশান ঝিনাইদহ, এখানে আসতে পারেন, বা দূর থেকে যে কোনো কাজ করাতে পারেন আমাকে দিয়ে। আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন, যে কোনো সমস্যার বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবন যাপন করবেন। জয় মা, জয় মা, জয় জয় আদ্যা শক্তি মহামায়া পরাশক্তি। জয় মা, জয় মা। এই বিদ্যাটি প্রয়োগ করুন, প্রয়োগ করলে শতভাগ ফল পাবেন। জয় মা।